হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকে তোমাদের থার্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ। 2 নম্বর কোশ্চেন পেপারটা আজকে আমরা সলিউশন করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে সমবিবাহে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে আমরা জানি যে সিগমা ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার গোলকের জন্য। এইবার তোমাকে বলেছে সমবিভব, তাহলে বিভবের ফর্মুলা কি হয়? বিভবের ফর্মুলা হয় কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর। তাহলে কিউ এর জায়গায় যদি আমি বিভবের টার্মে বসাই, তাহলে 4 পাই এপসাইলন 0 আর ইন্টু ভি বাই 4 পাই আর স্কোয়ার। 4 পাই কেটে দাও, এই আর কেটে যাবে, তাহলে আমার দাঁড়াচ্ছে কি এপসাইলন 0 ভি বাই আর। তাহলে এখানে এপসাইলন 0টা কনস্ট্যান্ট, দুটো গোলকের ক্ষেত্রে ভিটাও হচ্ছে সেম। তাহলে সিগমার সঙ্গে আর এর রিলেশনটা কি? ইনভার্স, ব্যস্তানুপাতিক রিলেশন। তাহলে আমার রাইট সিগমা 1 বাই সিগমা 2 ইকুয়ালস টু আমার কত হয়ে যাবে? R2 বাই R1। R2 বাই R1, তাহলে অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে? Q1 ও Q2 দুটি তড়িৎ আধান পরস্পরের উপর নির্দিষ্ট বল প্রয়োগ করে, তৃতীয় একটি আধানকে যদি আনা হয় তাহলে তাদের মধ্যে বল কি হবে? এরকম দুটো আধান রয়েছে, একটা রয়েছে তোমার Q1, একটা রয়েছে Q2। তাহলে এর মাঝে যদি একটা আধান আমরা নিয়ে আসি, তাহলে জানি যে এদের মধ্যে Q1 Q2-র মধ্যে যে বল তার কোনো রকম পরিবর্তন হবে না, এর উপর কোনো এফেক্ট পড়বে না। তাহলে এটা হচ্ছে যে একই থাকবে। তৃতীয় কোনো আধানের এদের নিজেদের মধ্যে Q1 Q2 নিজেদের মধ্যে যে আকর্ষণ বল তার উপর কোনো প্রভাব থাকবে না। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে একই থাকবে, বি। নেক্সট হচ্ছে দুটি ভিন্ন সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। অ্যাসারশন তো এটা যেটা রয়েছে সেটা তো একদমই ভুল, ছেদ করে না। আর বলেছে সমবিভব তলের প্রতিটি বিন্দুতে বিভবের মান হচ্ছে সমান হয়। হ্যাঁ, আরটা ট্রু, তাহলে আরটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে তোমার ফলস। তাহলে এ সঠিক নয় কিন্তু আর সঠিক, মানে অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, ছেদ করে। হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন আছে। 4 নম্বর কোশ্চেনটা একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের শীর্ষবিন্দুতে তিনটে চার্জ বসানো আছে। এইবার স্থিতিশক্তিটা বলে দিয়েছে 0, তোমাকে চার্জের মানটা বার করতে বলেছে। তাহলে দেখো যদি চার্জের ক্ষেত্রে দেখি আমরা, দেখো এইখানে একটা চার্জ রয়েছে যেটা হচ্ছে কিউ, এইখানে একটা চার্জ রয়েছে যেটা হচ্ছে প্লাস কিউ, এইখানে একটা চার্জ রয়েছে যেটা হচ্ছে প্লাস কিউ। এবং তাহলে আমরা যখন স্থিতিশক্তি বার করব, তাহলে স্থিতিশক্তি বার করার সময় কি করতে হবে? ইউ ইকুয়ালস টু এদের দুজনের মধ্যে স্থিতিশক্তি বার করতে হবে। তাহলে এদের মধ্যে তোমার সেপারেশনটা দেওয়া আছে এ, তাহলে এদের মধ্যে কত হয়? দুটো চার্জের গুণফল। স্থিতিশক্তির ফর্মুলা কি হয়? Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 আর। ঠিক আছে, তাহলে প্রথমে এই চার্জটা আর এই চার্জটার মধ্যে করছি, তাহলে কত হবে? কিউ কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর ডিস্টেন্সটা এ বলা আছে। এরপরে আমরা এইটা আর এইটা এদের মধ্যে করব, এদের মাঝে সেপারেশনটা এ বলা আছে। তাহলে প্লাস দুটো কিউ মানে কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 এ। আর দেখো এইটা এ, তাহলে এইটা অতিভুজ, এটা তাহলে কত হবে? √2a। তাহলে এদের মধ্যে কত হবে? এই চার্জটা আর এই চার্জটা এদের মধ্যে কত হবে? সেটা হবে কিউ কিউ বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে √2a। তাহলে এইটা ইকুয়ালস টু 0 তোমার বলা আছে। তাহলে এখান থেকে সলিউশন করে তোমাকে কিউ এর মান বার করতে বলেছে। বেশ, কিউ এর মান বার করতে হবে। তাহলে একটা কিউ আমরা ক্যান্সেল করে দিতে পারি, এই কিউ চলে গেল, এই কিউ চলে গেল, এই কিউ চলে গেল। বেশ, 4 পাই এপসাইলন 0 চলে গেল, 4 পাই এপসাইলন 0 চলে গেল, 4 পাই এপসাইলন 0 চলে গেল। তাহলে এইগুলো আমার পড়ে থাকছে। তাহলে এই কিউটাকে একদিকে করো, তাহলে কিউ বাই এ আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে 1 আর এখানে পড়ে থাকছে 1/√2, আর এটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে এ বাই কিউ বাই এ। এরকম এটা কেটে গেল। তাহলে এখান থেকে আমার কিউ এর যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে -কিউ বাই
এবার এটাকে নিচেতে নিয়ে আসবে, এবার নিচেতে নিয়ে এসে এটাকে লসাগু এলসিএম করবে, দিয়ে করবে, তাহলে এটা হচ্ছে √2 + 1 × √2। এবার উপর নিচে আমরা √2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে উপরেরটা হয়ে যাচ্ছে 2 কিউ আর নিচেরটা হচ্ছে 2 + √2। তাহলে এটা কত নম্বর অপশনে আছে? অপশন বি। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। বলেছে যে দুটো অভিন্ন পাত, তাদেরকে Q1 Q2 আধান দেওয়া হয়েছে, পাত দুটোকে খুব কাছাকাছি আনা হলো এবং তাদের মধ্যে একটা সমান্তরাল পাত ধারক গঠন করা হলো, তাহলে তাদের মধ্যে বিভব পার্থক্য কত হবে? তাহলে এটা এরকম রয়েছে, ধরো এই একটা পাত রয়েছে আর এই একটা পাত রয়েছে, তাহলে এইটাতে Q1 চার্জ দিয়েছি, এটাতে আমি Q2 চার্জ দিয়েছি, তাহলে কি হবে? এই আধান দুটো এদের মধ্যে সমানভাবে বন্টন হবে। তাহলে এখন এই যে ধারক দুটো রয়েছে এদের যে বাইরের পাতের আধান সেটা কত হবে? সেটা হচ্ছে সমান সমান হয়ে যাবে। তাহলে বাইরের পাতে আধান হয়ে যাবে Q1 Q2/2, এইদিকে আধান হয়ে যাবে আমার Q1 Q2/2। একইভাবে এই যে পাতটা রয়েছে এর বাইরের তলেও আধান হয়ে যাবে Q1 Q2/2। আচ্ছা, আর ভিতরের তলে আধান কত থাকবে? ভিতরের তলে আধান থাকবে Q1, সরি Q1 না, এই Q1টা হচ্ছে টোটালটা, তাহলে ভিতরের তলে আধানটা যদি আমাকে বার করতে হয়, তাহলে প্রথম পার্টটার ভিতরের তলে আধান যদি আমাকে বার করতে হয়, তাহলে টোটাল আধান থেকে, প্রথম পার্টের টোটাল আধান থেকে বাইরের আধানটা আমি বাদ দেব। তাহলে এখান থেকে আমার বেরোচ্ছে Q1 Q2/2। তাহলে আমার ভিতরের তলে এই দিকটায় যে আধানটা থাকবে, এই দিকটায় যে আধানটা থাকবে তার ভ্যালুটা হবে এইটা। একইভাবে এর ক্ষেত্রে কি হবে? টোটাল চার্জটা থেকে আমরা বাইরের পৃষ্ঠের চার্জটা বাদ দেব, তাহলে এর ভিতরের পৃষ্ঠে কত আধান থাকবে? এইটা থাকবে। এবার দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, মানে দুজনেরই ভিতরের পৃষ্ঠে যে আধানের ভ্যালু, সেটা ভ্যালুটা সেম আছে, শুধু আধানের প্রকৃতিটা একটা প্লাস একটা হচ্ছে মাইনাস আছে। তাহলে এখানে কার্যকরী আধান কোনটা? কার্যকরী আধানের ভ্যালু হচ্ছে এইটা। তাহলে আমরা এখন জানি যে বিভব পার্থক্য সমান আধান বাই হচ্ছে ধারকত্ব। তাহলে আধান আমার কত? কার্যকরী আধান এইটা, আর ধারকত্ব কত? ধারকত্ব সি। তাহলে দুটো পাতের মধ্যে যে বিভব পার্থক্য সেটা কত দাঁড়িয়ে যাচ্ছে? ভি ইকুয়ালস টু Q1 - Q2/2C। তাহলে অপশন ডি হবে তোমার রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা করো। 6 নম্বর কোশ্চেনটা দেখো, গ্রাফ দেওয়া আছে, এক্স অ্যাক্সিস বরাবর আমাদের কিউ নিয়েছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের ভি নিয়েছে, দিয়ে কি বলেছে? এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি নির্দেশ করে সেটা জানতে চেয়েছে। আচ্ছা, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি নির্দেশ করে সেটা জানতে গেলে আমার দেখতে হবে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার এক্স অ্যাক্সিস বরাবর কি আছে। তাহলে এখানে এক্স অ্যাক্সিস বরাবর আমার আছে কিউ আর ওয়াই অ্যাক্সিস বরাবর আছে আমার ভি। আর এইটা দেখো ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে হাফ ইন্টু এক্স অ্যাক্সিস ইন্টু ওয়াই অ্যাক্সিস, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে হাফ কিউবি এটা কি দেয়? হাফ কিউবি এটা হচ্ছে ধারকের মধ্যে সঞ্চিত শক্তিকে নির্দেশ করে। তাহলে অপশন ডি হবে তোমার রাইট অ্যান্সার। নাম্বার 7টা কি বলেছে? কম্বিনেশনের তুল্য ধারকত্ব বার করতে বলেছে। তাহলে এটা কিরকম আছে? এরকম একটা লাগানো আছে, তারপরে দুটো, তারপরে চারটে, এরকম করে লাগানো আছে পরপর। তাহলে দেখো প্রত্যেকটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড করে বলা আছে। তাহলে তুল্য ধারকত্ব যদি আমাকে বার করতে হয়, তাহলে এইটার কত? এটা হচ্ছে 1 প্লাস, এই দেখো এই যে কম্বিনেশন গুলো আছে এগুলো সব পর 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 পর, এই দেখো এটা কিসে আছে? শ্রেণীতে আছে। এইটা কিসে আছে? এই দুটো হচ্ছে শ্রেণীতে আছে, শ্রেণীতে, এটাও শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে হলে ক্যাপাসিটরের ক্ষেত্রে ফর্মুলাটা প্যারালালের মতো হয়, তার মানে হাফ C/2 হয়ে যাবে। তারপর এটা চারটে আছে, তাহলে C/4 হয়ে যাবে। তাহলে এইভাবে চলতে থাকবে। আর এইটা 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 এইগুলো পরপর কিভাবে লাগানো আছে? প্যারালালি লাগানো আছে। তাহলে প্যারালালে লাগানো আছে বলে আমরা এটাকে অ্যাড করছি। তাহলে এইভাবে এটা চলতে থাকবে।
ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এই যে সিরিজটা আছে এই সিরিজের ফর্মুলা কি হয়, a বাই 1 মাইনাস আর। এটা একটা গুণোত্তর প্রগতি বা জিওমেট্রিক সিরিজ। তাহলে তার ফর্মুলা হয় এ, তাদের এদের যে সাম হয় তার ফর্মুলা হয় এ বাই 1 মাইনাস আর। এটা হচ্ছে প্রথম টার্ম আর আরটা হচ্ছে কমন রেশিও। তাহলে এটা প্রথম টার্ম কত আছে 1, তাহলে 1 মাইনাস আর আরটা কত, এর সঙ্গে এর যে ডিফারেন্স, দেখো প্রথম টার্মটার সঙ্গে যদি আমরা হাফ মাল্টিপ্লাই করি দ্বিতীয় টার্মটা পাবো, দ্বিতীয়টার সঙ্গে যদি আবার হাফ মাল্টিপ্লাই করি তৃতীয় টার্মটা পাবো, এর সঙ্গে যদি আবার হাফ মাল্টিপ্লাই করো তাহলে ফোর্থ টার্মটা পাবে। তার মানে এখানে কমন রেশিওটা বা সাধারণ গুণিতকটা হচ্ছে হাফ। তাহলে এটার ভ্যালুটা তোমার চলে আসছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে এর যে তুল্য ধারকত্ব হবে সেটা হবে 2 মাইক্রোফ্যারাড। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কি বলেছে 8 নম্বর কোশ্চেনটা, বলেছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দেওয়া আছে, ধারকটির অর্ধেক অংশ একটি পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যম দ্বারা পূর্ণ করা হলো, তাহলে ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে কতটা? তাহলে এটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 8। তাহলে এটা কি বলেছে, এই একটা সমান্তরাল পাত রয়েছে, এই একটা সমান্তরাল, এই একটা পাত রয়েছে, এই একটা পাত রয়েছে, বেশ। এইবার এদের হাফ অংশ এরকম, হাফ কি করেছে, একটা 5 পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা ফিল করে দিয়েছে। তাহলে এখন আমার নতুন যে ক্যাপাসিট্যান্সটা হবে তার ফর্মুলা কি হয়, এপসাইলন 0 a বাই ডি মাইনাস টি বাই, তাহলে ডি মাইনাস টি মানে এখানে হাফ হয়েছে, তাহলে টোটালটা এইখান থেকে এটা যদি আমি ডি ধরি তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা আছে ডি বাই 2 অংশ আর বাকি ডি বাই 2 আছে আমার এয়ার। তাহলে আমার ফর্মুলা কি হয়, d1 বাই k1 প্লাস d2 বাই k2 এভাবে চলতে থাকবে। তাহলে এখানে এর যে তোমার থিকনেস রয়েছে মানে ডি বাই 2 বাই হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক প্লাস বায়ুর ক্ষেত্রে ডি বাই 2 আর বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে এপসাইলন 0 এটা এলো আর এটা হচ্ছে ডি বাই 10 প্লাস ডি বাই 2। তাহলে এটা এপসাইলন 0 এ, নিচেরটা আমার এলসিএম করো, এলসিএম করলে আসছে আমার 10 আর এটা ডি প্লাস হচ্ছে 5d, তার মানে 10 বাই 6d এপসাইলন 0 এ। এবার 10 বাই 6 এপসাইলন 0 এ বাই ডি। এবার এপসাইলন 0 এ বাই ডি মানে যখন এটার পুরোটাই বায়ু ছিল তখন এই যে দেওয়া আছে ধারকত্বটা তোমার কত সি বলা আছে, তাহলে এইটা হচ্ছে সি। তাহলে আমার নতুন যে ক্যাপাসিট্যান্সটা হলো সেটা কত, আগের ক্যাপাসিট্যান্সের 1/6। তাহলে এই রিলেশনটা আমার লাগবে। এবার চেঞ্জ বার করতে বলেছে, দেখো চেঞ্জ বার করতে বলেছে, তাহলে চেঞ্জ মানে কি, নতুনটা বাই পুরোনোটা বাই পুরোনোটা ইন্টু 100%। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে আমার সিসি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 10/6 মাইনাস 1 ইন্টু 100%, তার মানে তোমার হচ্ছে 4/6 ইন্টু 100%, তার মানে 2/3, তাহলে 200/3, তাহলে 200/3 মানে হচ্ছে 6 দিয়ে যাবে 66.6%। এটা হবে রাইট অ্যান্সার, অপশন বি। অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো তারপরেরটা আমরা 9-এরটা করব। 9-এরটা একটা সার্কিট দেওয়া আছে, আচ্ছা 9-এরটার সার্কিটটা কিরকম দেওয়া আছে দেখো, এরকম দেওয়া আছে, এখানে কে দেওয়া সার্কিটটা এই এরকম, ঠিক আছে। এবার এই দুটো একটা মানে ইন্টারনাল সিস্টেমের মধ্যে রয়েছে, এটা পুরোটাই জন্য বক্স করা আছে একইভাবে, এই দিকটা মানে পুরো একটা সেলের মতো। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স অনেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধের মতো। বেশ দেখো এবার ভ্যালু গুলো দেওয়া আছে 3, এটা 12, এটা 1,
এটা 7 আর এটা হচ্ছে তোমার 1। বেশ, এইবার এইখানে তোমাকে আগে কারেন্টটা বের করে নিতে হবে। তাহলে কারেন্টটা যদি বার করা, দেখো এই যে ব্যাটারিটা লাগানো আছে সেটা এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, তাহলে কারেন্টটা কোন দিকে পাঠাবে? এই দিকে পাঠাবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। আর এই ব্যাটারিটা কি আছে, এ কি করবে? এই দিকে পাঠাবে। তাহলে এর কারেন্টটা এই দিকে যাচ্ছে, এর কারেন্টটা এই দিকে যাচ্ছে, তাহলে মানে একে অন্যের অপোজিট যাচ্ছে। তাহলে আমার এখানে রেজাল্ট্যান্ট ভোল্টেজ যেটা হবে সেটা বড়টা থেকে ছোটটা আমরা বাদ দেবো। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমার রেজাল্ট্যান্ট ভোল্টেজ হয়ে যাচ্ছে 7 ভোল্ট। আচ্ছা, এই সার্কিটে যদি আমি কারেন্ট বার করতে চাই তাহলে কত হবে? রেজাল্ট্যান্ট ভোল্টেজ বাই হচ্ছে আমার টোটাল রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স কত আছে? 1। এই দেখো এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, আর এখানে 3 রয়েছে। তাহলে 3 4 5, সরি এটা 5 হবে, 5 ভোল্ট। তাহলে 5 ভোল্ট বাই রোধ হচ্ছে আমার 5 ওহম। তাহলে কারেন্ট আমার হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তার মানে এই দিকে কারেন্ট আমার 1 অ্যাম্পিয়ার যাবে। ঠিক আছে, এই দিকে রেজাল্ট্যান্ট কারেন্ট আমরা হবে 1 অ্যাম্পিয়ার। বেশ, এইবার দেখো কি কি বলেছে। আচ্ছা, এ কোষের পার্থক্য, তাহলে এটা এ কোষ বলেছে, তাহলে এর পার্থক্য জানতে চেয়েছে। তাহলে বিভব পার্থক্য মানে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য জানতে চেয়েছে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য জানতে গেলে দেখতে হবে এর অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি 1 ওহম ওদের মধ্যে দিয়ে যায়, তাহলে এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, আর ব্যাটারিটার দেখো এই দিকটা মাইনাস এই দিকটা প্লাস, এর অ্যাক্রসে ড্রপ কত হচ্ছে? সেটা হচ্ছে 1 ইন্টু 1, 1 রোধ 1 কারেন্ট, তাহলে 1 ভোল্ট ড্রপ হচ্ছে। কিন্তু আমরা দেখছি ব্যাটারিটার এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, কিন্তু রোধের ক্ষেত্রে এই দিকটা মাইনাস এই দিকটা প্লাস, মানে উল্টো ভাবে লাগানো আছে। তাহলে আমাকে বিয়োগ করতে হবে, 12 থেকে 1 বাদ দিতে হবে, তাহলে 11 ভোল্ট হবে রাইট অ্যান্সার। তাহলে অপশন 1 এরটা এ কোষের বিভব পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে তোমার 11 ভোল্ট হবে। তারপরে 2 নম্বর কোষে বলেছে, 2 নম্বর কোষে দেখি। 2 নম্বর কোষে কারেন্ট আবার এই দিকে যাচ্ছে, তাহলে এইটা প্লাস এইটা মাইনাস, ব্যাটারি এই দিকটা প্লাস এই দিকটা মাইনাস, মানে সেম ডিরেকশনে আছে। ব্যাটারিটা আমার 7 ভোল্টের, আর রোধটা আমার হচ্ছে 1 ওহম, তাহলে 1 এর অ্যাক্রসে ড্রপ কত হচ্ছে? আবার সেই 1 ইন্টু 1, তার মানে 1 ভোল্ট। তাহলে 7, আর যেহেতু সেম ডিরেকশনে আছে তাহলে 7 প্লাস 1 মানে হচ্ছে 8 ভোল্ট। তাহলে এটা হয়ে যাবে 8 ভোল্ট। আর বর্তনীর কার্যকরী তড়িৎচালক বল এক্ষুনি বার করলাম, ওই রেজাল্ট্যান্ট ভোল্টেজ যেটা সেটা কত বেরিয়েছিল? 5 ভোল্ট। তাহলে তো বেরিয়ে গেল সব। দেখো না, মিলাও এবার কোনটা আছে। 1 এর সঙ্গে ডি, 2 এর সঙ্গে সি, 4 এর সঙ্গে 4 এর সঙ্গে 4 এর সঙ্গে 4 এর সঙ্গে বি। তাহলে কোনটা আছে? 1 এর ডি, 2 এর সি, অপশন বি, অপশন বি, অপশন বি, অপশন বি, বি 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 বি। হ্যাঁ, অপশন বি, অপশন বি হবে রাইট আনসার। ঠিক আছে, নেক্সট আমরা এটা করব। দেখো এইটা কি বলা আছে, যে সার্কিটটা আছে এই সার্কিটটা তোমার কারেন্ট জানতে চেয়েছে। সার্কিটটা কিরকম রয়েছে 10 নম্বর কোশ্চেনটায়। এই আমার হচ্ছে একটা 32 ভোল্টের ব্যাটারি আছে, এই রোধ, এই রোধ, এই রোধ। এটা 2 2 8 2 8 2 2 2 4। আচ্ছা, এবার দেখো এইটাতে মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা চেয়েছে 4 ওহম রোধের মধ্যে দিয়ে, মানে এর মধ্যে দিয়ে কারেন্ট চেয়েছে। বেশ, এর মধ্যে দিয়ে কারেন্ট বার করতে গেলে আমাকে তুল্য রোধ বার করতেই হবে। তাহলে তুল্য রোধ সার্কিটটার কত হবে? এই দেখো এই দুটো পয়েন্ট লক্ষ্য করো। তাহলে এই দুটো পয়েন্ট দেখো, এইটা 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 পরপর লাগানো আছে, তার মানে সিরিজে লাগানো আছে। তাহলে সিরিজে যদি লাগাই 6 4 8 2, তাহলে 4 আর 2 6, 6 আর 2 8, তাহলে 8 আর 8 হচ্ছে প্যারালালে লাগানো আছে। এই দেখো 8 আর এইটার জন্য 8, তাহলে 8 8 প্যারালাল যদি করি 4, তাহলে এখানে তুল্য রোধ হয়ে যাচ্ছে 4। আবার এই দেখো 4 আর 2 6, আর এই দেখো 2 8, তাহলে আবার 8 আর 8 হচ্ছে প্যারালালে লাগানো আছে। তাহলে 8 আর 8 যদি প্যারালালে লাগানো থাকে 4, তাহলে এখানে 4, তাহলে 4 আর 2 6 আর 8, তাহলে এই এখন কত হয়ে গেছে? 8। তাহলে কারেন্টটা মেন কারেন্টটা হচ্ছে 32/8।
32/8, তাহলে 32/8 মানে হচ্ছে আমার 4 অ্যাম্পিয়ার। তাহলে মেন কারেন্টটা 4 অ্যাম্পিয়ার, তাহলে এইখানে আমার 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকবে। বেশ, তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঢোকার পরে বেশ এখানটা 4 ঢুকলো, আর তোমার এইদিকে আর এইদিকে ব্রাঞ্চে ভাঙবে। বেশ, তাহলে এইটা আমি দেখলাম যে তুল্য রোধ যদি করি এইদিকে আমি 8 হচ্ছে, তাহলে কারেন্টটা সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 করে যদি ভাগ হয়, তাহলে আমি ধরলাম এইদিকে আমার গেল 1 অ্যাম্পিয়ার, এইদিকে আমার গেল 1 অ্যাম্পিয়ার। বেশ, এইবার যখন এইখানে এলো, এইখানে আসার পরে আবার সেই তোমার কি বলে সরি 1 নয়, এটা 4 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তাহলে সমান সমান ভাগ হবে, তাহলে এইদিকে 2 অ্যাম্পিয়ার, এইদিকে 2 অ্যাম্পিয়ার। বেশ, এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা যখন এইখানে আসবে তখন আবার দেখো এইদিকে 8 আছে টোটাল, আর এইদিকে 8 আছে, তাহলে এটাও সমান সমান ভাগে ভাঙবে, তাহলে এইদিকে 1 অ্যাম্পিয়ার যাবে, এইদিকে 1 অ্যাম্পিয়ার যাবে, তাহলে 1 অ্যাম্পিয়ার যাবে তোমার এই দিক দিয়ে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 1 অ্যাম্পিয়ার। অপশন ডি, 10এরটা হচ্ছে অপশন ডি। দেখো বুঝতে পারলে কিনা। আচ্ছা, তারপরে 11 নম্বর কোশ্চেনটা কি রয়েছে? 11 নম্বর কোশ্চেনটা কার্বন রোধ দিয়েছে। কার্বন রোধের 4টি বর্ণ বলা আছে। আচ্ছা, রেজিস্ট্যান্স কার্বন রোধের ফর্মুলা কি রোধ বের করার ফর্মুলা কি? থিওরি গুলো আগে ভালো করে পড়বে কিন্তু, না হলে এই কোশ্চেন করতে তোমাদের বা বুঝতেও অসুবিধা হবে। বেশ, 11 নম্বর কোশ্চেনে যে রেজিস্ট্যান্সের ভ্যালু হয় কার্বন রেজিস্ট্যান্স, তার ফর্মুলা কি হয়? এ বি ইন্টু 10⁻C প্লাস মাইনাস d%, তাই তো? এটা হচ্ছে কার্বন রোধের ক্ষেত্রে ফর্মুলা। বেশ, এইবার এ আর বিটা কি? এ আর বিটা হচ্ছে প্রথম কালারটা, তাহলে এটার কোডিং কি আছে? প্রথম কালারটা কমলা, তাহলে কমলা মানে 3, আর বি কালারটা হচ্ছে তোমার কমলা, বিলটা হচ্ছে নীল, নীলের কোডিং কত? নীলের কোডিং হচ্ছে 6। আচ্ছা, আর সি কালারটা কি আছে? সবুজ, সবুজের কোডিং কত হয়? সবুজের 5। বেশ, আর ডিটা হচ্ছে আমার রূপালি, তাই তো? রূপলি, তাহলে রূপলির কত হয়? 10। রূপলির কত হয়? 10। তাহলে ভ্যালু গুলো বসাও, তাহলে এ এর জায়গায় 36 ইন্টু 10⁻C, সিটা কত? 5। তাহলে রোধের ভ্যালু হয়ে যাবে এইটা 36 ইন্টু 10⁵ ওহম। আর এই ডিটাকে আমরা কি বলি? সহনশীলতা, তাহলে ডিটা হচ্ছে 10%, যেহেতু রূপালি কালার, তাহলে ডিটা হচ্ছে 10%, তাহলে সহনশীলতা হয়ে যাবে তোমার 10%, আর রোধের ভ্যালুটা হবে 36 ইন্টু 10⁵, মানে অপশন এ হবে রাইট অ্যান্সার। চলো 12 নম্বর কোশ্চেনটা করো। 12 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা করো। দেখো 12 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এই কোশ্চেনটা বলেছে 10 মিটার দৈর্ঘ্যের একটি পোটেনশিওমিটার তারের মোট রোধ তোমার দেওয়া আছে 20 ওহম। এটিকে 2 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধ যুক্ত একটি তড়িৎ-কোষ বহিরোধ আর এর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। আচ্ছা, তারপরে কি করেছে? 0.1 ভোল্ট তড়িৎচালক বলে তড়িৎ-কোষ যুক্ত করলে পোটেনশিওমিটারের নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। এরকম এই লাইনটা ইম্পর্টেন্ট। নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল তোমার 400 সেন্টিমিটারে। তাহলে এখান থেকে যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি, ই ইকুয়াল টু কে এল, যেখানে কেটাকে আমরা কি বলি? কেটাকে বলি বিভব প্রবণতা। তাহলে এখান থেকে কেটা বের করে নাও, তাহলে কেটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু কততে পেয়েছি আমরা? নিষ্পন্দ বিন্দু আমরা পেয়েছি 400 সেন্টিমিটারে, তাহলে এলটা আমার হচ্ছে 400, আর ইটা আমার কত বলা আছে? 1 ভোল্ট, তার মানে এটা হচ্ছে 1/400। কে এর ভ্যালুটা হবে 1/400 ভোল্ট পার সেন্টিমিটার।
বেশ, এরপরে দেখো দ্বিতীয় কেসে কি বলা আছে যে 2 ভোল্ট তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ তড়িৎ কোষে যখন আর লাগাচ্ছি শ্রেণীতে। বেশ, তাহলে শ্রেণীতে লাগিয়েছি, তার মানে কিরকম লাগিয়েছি, এই হচ্ছে আমার ভোল্টেজ, এই হচ্ছে আমার তড়িৎচালক বল 2 ভোল্ট, আর তার একটা সঙ্গে বহির্রোধ আছে। বেশ, বহির্রোধ আছে ধরলাম, এইটা বহির্রোধ, আর বহির্রোধটাও ভ্যালু আমি বলছি আর, আর এইখানে আমার পোটেনশিওমিটারটা লাগানো আছে। ঠিক আছে, এইখানে আমার পোটেনশিওমিটারটা লাগানো আছে। তাহলে বেশ 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 বেশ, এটা থাক। তার আগে দেখো এই যে লাইনটা আছে 10 মিটার দৈর্ঘ্যের একটি পোটেনশিওমিটার তারের মোট রোধ 20 ওহম বলা আছে, 20 ওহম। তাহলে এইখান থেকে যদি আমি ভোল্টেজটা বার করি, 10 মিটার দৈর্ঘ্যের একটি পোটেনশিওমিটার তারের, তাহলে 10 মিটারের তড়িৎচালক বল কত হবে, সেটা হচ্ছে কে ইন্টু এল। তাহলে কে আমি আগে বার করে নিয়েছি নিষ্পন্দ বিন্দু থেকে। এবার এলটা বলা আছে তোমার 10 মিটার, 10 মিটার মানে এখানে সেন্টিমিটারে যদি আমি করি, তাহলে এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। বেশ, তাহলে এখান থেকে আমার ই বেরিয়ে যাচ্ছে। এটা কেন সেন্টিমিটারে করলাম, কারণ কি এটা আমি সেন্টিমিটারে বের করেছি। তাহলে এইটা এটা কেটে যাবে, তাহলে তোমার 1/4 ভোল্ট হবে রাইট অ্যান্সার। 1 ভোল্ট, সরি অ্যান্সার না, এখন বেরোয়নি অ্যান্সার। 1/4 ভোল্ট হচ্ছে আমার তড়িৎচালক বল। এবার আমাকে বার করতে বলেছে কি, আর এর মান বার করতে বলেছে। আচ্ছা, আর এর মান বার করতে বলেছে, তাহলে আর এর মান যদি বার করতে হয় তাহলে আমাকে কারেন্টটা বার করতে হবে। তাহলে কারেন্ট মানে আমরা জানি এই যে ভোল্টেজ বেরোলো বাই হচ্ছে আমার রোধ। তাহলে আমার যে ভোল্টেজ বেরোলো 1/4, আর রোধ আমার বলা আছে তারটার 12, তার মানে কারেন্ট আমার যাবে তার মধ্য দিয়ে 1/100 অ্যাম্পিয়ার, 1/100 অ্যাম্পিয়ার। এইবার এই কারেন্টটা এই সার্কিটে অ্যাপ্লাই করো। তাহলে এই কারেন্টটা যদি আমি এই সার্কিটে অ্যাপ্লাই করি, তাহলে আমার বেরোবে, দেখো এই সার্কিটে যদি কারেন্ট বার করতে হয় তাহলে কি করতে হবে, ভোল্টেজ বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স, তাহলে আর প্লাস, আর পোটেনশিওমিটারের রেজিস্ট্যান্সটা আমরা বার করলাম। আহ, দাঁড়াও 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 দাঁড়াও, মুছে দিলাম যে পোটেনশিওমিটারের রেজিস্ট্যান্স কত ছিল। দাঁড়াও দাঁড়াও এক মিনিট, পোটেনশিওমিটার রেজিস্ট্যান্সটা কত ছিল মুছে দিলাম যে, ভুলে গেলাম যে। উম, ও দেওয়া আছে তো, পোটেনশিওমিটার রেজিস্ট্যান্স তো 20 দেওয়া আছে, সরি 20 তো দেওয়াই আছে অলরেডি, 20 তো দেওয়াই আছে, 20 20 20 20 20। তাহলে এইটা হচ্ছে আমার এই কারেন্ট আমার কত বার হলো, 1/80, 4 দিয়ে তো, তাহলে 80 হবে, 1/80 অ্যাম্পিয়ার। বেশ, এইবার এই সার্কিটটা যদি আমি কারেন্ট বার করি, তাহলে কারেন্ট ইকুয়ালস টু আমার হচ্ছে তড়িৎচালক বল 2 আছে, আর টোটাল রোধ হচ্ছে এর রোধ কত, এর রোধ তোমার ওই যে তারটা বলা আছে 20 ওহম। তাহলে 20 প্লাস এর সঙ্গে সিরিজে আর রোধটা আছে, আর এই কারেন্ট আমি এক্ষুনি বার করলাম, তাহলে 1/80 ইকুয়ালস টু 2/এইটা। এবার এখান থেকে সলভ করে আর এর ভ্যালুটা বের করে নাও। তাহলে 20 প্লাস আর ইকুয়ালস টু 160, তাহলে আর ইকুয়ালস টু 140, 140 ওহম হবে রাইট অ্যান্সার, 140। অপশন ডি, অপশন ডি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপর 13 নম্বর কোশ্চেনটা দেখো। ঠিক আছে, আজকে আমি 15 পর্যন্ত করাবো, ঠিক আছে, বাকিটা আমি পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। দেখো পরেরটা কি বলেছে, 13 নম্বর কোশ্চেনটা এরকম। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটা তো কেসিএল কেভিএল লাগাতে হবে। বেশ 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 বেশ, এরকম দেওয়া আছে সার্কিট, এই একটা রোধ, আর এইখানে একটা ব্যাটারি লাগানো আছে। বেশ, আর এইখানে একটা ব্যাটারি লাগানো আছে। বেশ, এইখানে একটা রোধ লাগানো আছে। বেশ,
এইটা আমার 3 ওহম, 6 ওহম, 6 ওহম, 12 ভোল্ট, এটার এখানে কারেন্টটা 3 অ্যাম্পিয়ার বলা আছে। আচ্ছা, এগুলো দেওয়া আছে। দিয়ে সেখান থেকে তোমাকে বার করতে বলেছে তড়িৎচালক বল, মানে এর ভ্যালুটা, এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করে দিই সিম্পলি। তাহলে ব্যাটারিটা এইদিকে পজিটিভ আছে, তাহলে এই দিকে কারেন্ট পাঠাবে, আর এই ব্যাটারিটা এই দিক দিয়ে কারেন্ট পাঠাচ্ছে। এরা দুজনা এইখানে এসে মিলছে, তাহলে এই দিকে কারেন্ট আমি আই বললাম, আর এই দিকে কারেন্টটা তোমার দেওয়া আছে 3, তাহলে এখানে টোটাল ঢুকবে কত, I+3। এরপরে এই দিকে 3 ফিরে চলে আসবে, আর এই দিকে আই চলে যাবে। এই হচ্ছে আমার কারেন্টের ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এইবার আমি লুপটার এইদিকে নিলাম, এটার এইদিকে নিলাম। তাহলে আমি এই পয়েন্ট থেকে স্টার্ট করব। এই পয়েন্ট থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে দেখো এই কারেন্টের ডিরেকশন আমার এই লুপে কোন দিকে আছে, এই দিকে আছে, এই দিকে। তাহলে এর এক ক্রসে যে ড্রপ হচ্ছে, তাহলে এর এক ক্রসে কারেন্টের দিকে ড্রপ হচ্ছে, তাহলে কারেন্টের দিকে ড্রপ হলে নেগেটিভ হয়। তাহলে 3 ওহমের এক ক্রসে ড্রপ কত হবে, সেটা হচ্ছে 3 × 3 9, আর সাইনটা হবে মাইনাস, যেহেতু ভোল্টেজ ড্রপটা কারেন্টের ডিরেকশনে হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস। বেশ, তারপরে আমরা এই দিকে আসবো, দেখো এই দিকে, তাহলে এই দিকে এটাও দেখো কারেন্ট, লুপটা কারেন্টের ডিরেকশনেই হচ্ছে, এই দিকেই আমি নামছি, তাহলে একই কারেন্টের ডিরেকশনে হচ্ছে, তার মানে এখানেও মাইনাস হবে, তাহলে মাইনাস হচ্ছে 6I+3। আচ্ছা, এই এলো। এরপরে এই দিকে মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, মাইনাস থেকে প্লাস, ব্যাটারিতে মাইনাস থেকে প্লাসের দিকে গেলে হচ্ছে পজিটিভ হয়, তাহলে পজিটিভ 12 = 0। বেশ, এখান থেকে তাহলে আমার আইটা বেরিয়ে যাবে, তাহলে আমার মাইনাস নয় 3 = 6I+3। তাহলে এখান থেকে হাফ I+3, তাহলে এখান থেকে I = 3, I= হাফ -3, তাহলে হাফ -3 মানে তোমার বেরোচ্ছে -5/2। বেশ, তাহলে I এর ভ্যালুটা হচ্ছে -5/2। ঠিক আছে, বেশ, এটা বেরিয়ে থাক। এইবার আমরা সেকেন্ড লুপটার ক্ষেত্রে কেভিএল অ্যাপ্লাই করি। সেকেন্ড লুপটা ধরো এখান থেকে আমি স্টার্ট করছি, তাহলে এই দিকে গেলাম, দেখো কারেন্টের উল্টো দিকে যাচ্ছি, উল্টো দিকে তার মানে পজিটিভ, তাহলে পজিটিভ যদি হয় তাহলে 6 আর I+3 হচ্ছে আমার কারেন্ট। বেশ, আই এর ভ্যালুটা এখানে লিখে রাখি। বেশ, এটা হলো তাহলে এইটা গেল। তারপরে এই দিকে যাচ্ছি, তাহলে এই দিকে যদি যাই, দেখো ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি, পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে এটা মাইনাস হবে। এই দিকে এলো, এইখানে দেখো কারেন্টের উল্টো দিকে যাচ্ছি, তাহলে কারেন্টের উল্টো দিকে যাচ্ছি মানে আবার হচ্ছে আমার পজিটিভ হবে। তাহলে 6, আর কারেন্ট আমার হচ্ছে I, এটা ইকুয়ালস টু আমার হচ্ছে 0। আমি মিলিয়ে নিয়ে ঠিক করলাম। 6 এর হচ্ছে উল্টো দিকে কারেন্ট, লুপ আমার উল্টো, ঠিক আছে, প্লাস হবে, এটা মাইনাস হবে, হ্যাঁ ঠিক আছে। বেশ, এখান থেকে এর ভ্যালু বার করতে হবে, তাহলে ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে, এটাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 6I + 18 + 6I, তাহলে 12I + 18, তাহলে 12I এর জায়গায় -5/2 + 18, তাহলে এটা কেটে গেল 6 দিয়ে, তাহলে -30 + 18, তাহলে -12 ভোল্ট। তাহলে এর যে ভ্যালুটা হবে এটা হবে -12 ভোল্ট। -12 ভোল্ট মানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, 14 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, একটা ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা এত, অনুপ্রবাহ বেগ এত, তাহলে আচ্ছা, অনুপ্রবাহ বেগের ফর্মুলা কি, ডিপ ভেলোসিটি ফর্মুলা কি, ভিডি = I/NEA, তাই তো? বেশ, এইবার
দ্বিতীয় কেসে যদি আমি বলি, তাহলে দ্বিতীয় কেসে কি বলেছে, পরিবাহী প্রবাহ মাত্রা দ্বিগুণ, তাহলে 2i হয়ে গেছে, n ই একই আছে। আর এরিয়াটার মধ্যে কি বলেছে, ব্যাসটাকে দ্বিগুণ করে দিয়েছে, ব্যাসটাকে দ্বিগুণ করে দিয়েছে, তাহলে এরিয়াটা কত হবে, এরিয়া ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। তাহলে এটাকে যদি দ্বিগুণ করে তাহলে 4 গুণ হয়ে যাবে, তাহলে এরিয়াটা এখন আমার 4 গুণ হয়ে গেছে। বেশ, তাহলে এটা যদি কাটি তাহলে এটা 2 হয়ে যাবে, তাহলে ভিডি বাই টু, 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 অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15। 15 এটা কি বলেছে, একটি হুইস্টন ব্রিজ সবচেয়ে সংবেদনশীল হয়। আমরা জানি যে হুইস্টন ব্রিজ সব থেকে সংবেদনশীল হয় যখন চারটে বাহুতে রোদের ভ্যালুগুলো বা মানগুলো প্রায় কাছাকাছি, যত কাছাকাছি আসবে তত আমার বেশি সংবেদনশীল হবে। তাহলে প্রথমটা ঠিক আছে, বিবৃতি ঠিক আছে আমার। তারপর বলেছে হুইস্টন ব্রিজ দ্বারা কোষের রোধের পরিমাপ কোষের অভ্যন্তরীণ রোধ দ্বারা প্রভাবিত হয়, না 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 না, এটা হবে না, কোষের অভ্যন্তরীণ রোধ দ্বারা প্রভাবিত হয় না। তাহলে এটা হচ্ছে তোমার শুধুমাত্র বিবৃতি 1 হচ্ছে সত্য, তাহলে 15টা হবে অপশন এ, 15টা হবে অপশন এ। তাহলে আজকে আমার 15 পর্যন্ত করা থাকলো, নেক্সট আমরা 15 থেকে বাকি কোশ্চেন গুলো করবো। তো তোমরা যারা নতুন তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।